আসসালামু আলাইকুম। আজকে আমি উজ্জ্বল ভাই সম্পর্কে কিছু বলবো মনে করছিলাম, কিন্তু আসলে বলার কিছু নেই। উজ্জ্বল ভাই সম্পর্কে বললেই কম হয়ে যায়। সত্যি উজ্জ্বল ভাই অনেক মজার মানুষ, অনেক শৌখিন মানুষ। উনার এবারের অতিথি আপ্যায়নের কারণে আমি এই কথাগুলো বলছি না। উনার সাথে আমার বেশ কয়েক বছর ধরে চলাফেরা, সেখান থেকে অবজার্ভ করে আমি এই কথাগুলো বলছি। ভাইয়ের ওখানে গিয়ে কখনো মনে হয়নি যে আমি কোনো ব্লাড রিলেটেড সম্পর্কের বাইরে কোনো কারো কাছে বেড়াতে আসছি। ভাইয়ের চলাফেরা, ভাইয়ের স্টাফরা, ভাইয়ের বন্ধু, ফ্রেন্ড সার্কেল, দিদার ভাই সহ আরও যে কয়েকজন আসছে, তাদের যে আন্তরিকতা, আর সবথেকে বেশি আমাদেরকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের ওয়াইফ। ভাবিও সত্যি অনেক মজার মানুষ। ওনার ব্যবহার, আচরণ, হাক ডাক এবং স্পেশালি আমার সাথে উনি কিন্তু ছোটো ভাইয়ের মতো ট্রিট করেছে এবং খোঁজ খবর নিয়েছে, যেটা আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে। অ্যাকচুয়ালি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওরা কত ফ্রেন্ডলি, উজ্জ্বল ভাইয়ের ফ্রেন্ড সার্কেল সহ ভাবিরা। এবং উজ্জ্বল ভাইরা যে শুধু আমাদের সাথে এমনটা করছে তা না, ওনার দোকানের স্টাফদের সাথেও এরকম আন্তরিকতা এবং ভালোবাসার আচরণ করে থাকে। আমি যা সচক্ষে দেখে আসলাম। উজ্জ্বল ভাই কার কাছে কেমন মানুষ আমি বলতে পারবো না, তবে উনি কিন্তু আমার কাছে খুব প্রিয় একজন মানুষ। হয়তো আপনারা ভাবছেন যে উজ্জ্বল ভাইয়ের এইসব আপ্যায়ন দেখে বা ওনার সাথে কিছুদিনের মিশাতে আমি এমনটা ভাবছি, এমনটা বলছি, ঠিক তা নয়। উজ্জ্বল ভাইয়ের সাথে যতটা মিশছি ততটাই আমি ইমপ্রেস হই, কারণ উনি আমাকে প্রতিটা স্টেপে অনেক সময় আমার ফ্যামিলিগত নিয়ে আমাকে বোঝায় কীভাবে চলতে হবে, তারপরে আমাকে বিজনেস আইডিয়া দেয়। ওনার সাথে কিন্তু চলাটা আমার আজকালকের না। ওনার সাথে ফার্স্ট টাইম যখন আমি দেখা করতে যাই 2023 সালের 25 ডিসেম্বর ছিল। সেই সময় আমার পেজের ফলোয়ার হয়তো 1-1.5 হাজার ছিল, আর ইউটিউবে 3-4 হাজার বা 5 হাজার এরকম ফলোয়ার ছিল। আমার তেমন যোগ্যতাও ছিল না বা আমাকে কেউ চিনতো না সে সময়, ঠিক আছে? তো সেই সময় কিন্তু উজ্জ্বল ভাই আমার সাথে খুব ফ্রেন্ডলি মিশেছিল এবং আমাকে কিছু আপ্যায়ন করেছিল, যা আমাকে ইমপ্রেস করে। কারণ আমি ওই সময়টাতে আমাদের রাজশাহীর কিছু স্থানীয় কসাইদের কাছে গেছিলাম। সে সকল কসাইগুলো ব্যবহার, এবং উনি একজন ভাইরাল মানুষ এবং একটা বড় মাংস ব্যবসায়ী হয়ে আমার সাথে যে আচরণটা করেছিল, সে সময় উনি কিন্তু আমার মনটা কেড়ে নেয়। তারপরে আমি ভাইয়ের কাছে আবার গেছিলাম 2024 সালের সেদিন 26শে মার্চ ছিল, রমজান মাসে। তো রমজান মাসে ইফতারের 1-1.5 ঘন্টা আগে ওনার কাছে গেছিলাম, প্রতিবেদন করছিলাম। সে সময় ভাই আমাকে ইফতার না করায় আসতে দেয়নি। আসলে সম্পর্কের শুরুগুলো কিন্তু এভাবেই হয়। তারপর ভাইয়ের ওখানে আবার গেছিলাম আমার বিয়ের দাওয়াত দিতে। ভাই আমার বিয়েতে আসছিল, ওনার সময় ছিল না, উনি বিমানে করে আমার বিয়েতে অ্যাটেন্ড করেছিল। আসলে ছোটো ভাই বড় ভাই সম্পর্কগুলো মনে হয় এরকমই হয়, যেখানে স্বার্থ এবং মানে সময়টা ম্যাটার করে না, যে কোনো পরিস্থিতিতে তার কাছে উপস্থিত হওয়া যায়। যাই হোক, উজ্জ্বল ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই। ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা ভাই। আপনি আরও সামনে আগাই যান ভাই। ছোটো ভাইকে কখনো প্রয়োজন হলে একটু জানায়েন, ইনশাল্লাহ আপনার যে সময় ডাক দেবেন আপনার কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লেবু তো আরো কাটতে দেবো, কারণ লেবু কাটো দাও। দেও না আগে ভালো লাগবে। সব একবারে করতে যেতেছে? হ্যাঁ, সব একবার দিস না, সব একবার দিস না, মিলাই দে, সব একবার দিস। খালি করো কাটি এই যে হ্যাঁ হ্যাঁ করেন ওটা বেশ শুরু করেন। সব দিবেন কপাল ভালো, প্রাণ তো দেখছে দেখা। খাইয়া জানো তো বাবার একটা ই আছে, এ ভাই এই যে দিছি নেন। ওকে দেন। ভাই আমি কিন্তু ওই সময় আপনাকে কইছি অনেকবার, এটা একটু দে, দেখাই তো সব। এই যে ভাই আছে একটু হালকা কান্দাছি। ইনশাআল্লাহ। কই যাবি?
বাসায় পড়ে যাবি তুই হারে দিয়া চালু করা দিয়ে জায়গা আমি খাবো না তা যা চালু যা শাহেদ ভাই গন জায়গা ভাই এক সাইডে হই সাইড বাই যে কই দিছে বডির উপরে জিতুটা না জয় ভাই এক্স্যাক্টলি কই তুই এই যে সাবি দিছ না বিট কি যাবাই না সাইড লোড না কেউ হুম